হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। একজন শ্রদ্ধেয় আপু ছবি দিয়ে কমেন্ট করেছেন, আলহামদুলিল্লাহ আমার 2 মাস পরে ফলন এসেছে। আমি স্ক্রিনে ছবিটা দিয়ে দিয়েছি যাতে বুঝতে সুবিধা হয়। 2 মাস পরে ফলন আসাটা স্বাভাবিক বিষয় না, হয়তো বা আপনি সঠিকভাবে যত্ন নেননি, সঠিকভাবে পানি স্প্রে করেননি। আপনি যদি যত্ন না নেন, অতি বৃষ্টি বা অতি শীতে এমনিতেই ফলন আসবে, কিন্তু আপনি সঠিকভাবে কাটেননি। স্ক্রিনে যেভাবে ছবিটা দিয়েছি, আপনার পাঠানো ছবিটা এভাবে সঠিক পদ্ধতি না। আপনি 800 গ্রামের প্যাকেট থেকে আপনার ফলন যেটা দেখা যাচ্ছে, পর্যাপ্ত পরিমাণে ফলন না, ওজনে অনেক হালকা। আপনি যদি সঠিক সময়ে উৎপাদন না করতে পারেন, সঠিক ওজন ধরে না রাখতে পারেন, সেক্ষেত্রে আপনি চাষের দিক থেকে লাভবান হবেন না। আপনার স্পুন প্যাকেট 800 গ্রামের বেশ বড় প্যাকেট, যদি আপনি সঠিকভাবে পরিচর্যা না করেন, 2 মাস পরে পরে যদি ফলন আসে, তাহলে 4 বার কাউন্ট করলে আপনাকে 8 মাস লেগে যাবে। 1 বছর যদি লেগে যায়, তাহলে আপনি ভোক্তা কিভাবে ধরে রাখবেন? আপনার 8 মাস মানে অনেক দিন। তাহলে আপনি দ্বিতীয় লেয়ার বসাবেন কবে? যদি আপনি ঘরে খেতে চান, সেক্ষেত্রে হিসাব ভিন্ন, উৎপাদন হলেই হলো। কিন্তু যদি আপনি উদ্যোক্তা হতে চান, নির্ভর হতে চান, স্থায়ী হতে চান, সেক্ষেত্রে আপনাকে সঠিক ধারণা থাকতে হবে। অর্থাৎ আপনি যে স্পুন প্যাকেট বসিয়েছেন, সঠিক উৎপাদন পাচ্ছেন কিনা, সঠিক সময়ে পাচ্ছেন কিনা, না পাওয়ার কারণে কি কি থাকতে পারে, সে বিষয়গুলো অবশ্যই আপনাকে জানতে হবে। আশা করি ভিডিওটি দেখে আপনি নিজেও বুঝতে পারবেন, এবং যারা জানতেন না, অনেকেই মনে করে থাকেন স্পুন কিনে দেখি উৎপাদন তো হলো। উৎপাদন হওয়াটাই বড় বিষয় না, খরচের সাথে যদি আপনার উৎপাদনের পরিমাণ ঠিক না থাকে, সেক্ষেত্রে আপনি লাভবান হবেন না। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।